মাজারে দিঘির পাড়ে অসংখ্য দর্শনার্থীর ভিড়, কেউ দাঁড়িয়ে দেখছেন, কেউ আবার মোবাইলে করছে ধারণ। ভিডিওতে দেখা যাচ্ছে কুকুরটিকে ধীরে ধীরে শিকার করতে আসছে দিঘিতে থাকা এক কুমির, কিন্তু কুকুরটিকে বাঁচাতে এগিয়ে এলো না কেউই, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। যদিও সমালোচনার মুখে নিরাপত্তা কর্মী ও মাজার কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, গেল ৮ এপ্রিল বিকেলে মাজার এলাকায় একটি অসুস্থ কুকুর ঘোরাফেরা করার সময় মানুষকে কামড়ে দেওয়ার চেষ্টা করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। সে সময় দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীকে কুকুরটি আঁচড় দেয় এবং পানিতে পড়ে যায়। ঠিক তখনই দিঘি থেকে উঠে আসা কুমির কুকুরটিকে টেনে নেয়। বাইরের একটা বাইরে কুকুর আসছে, এসে এখানে কয়েকজনের কামড়াইছে। কামড়ানোর পরে ওই দিঘির ঘাটে আসছে, আমার কামড়াইছে। ৮টা লোকের কামড়াতে গেছে বিদেশি লোক, তখন আমি পাতে সরাই দিছি। সরাই দিলি পরে ও পানিতে পড়ছে, আর টাইসের সিঁড়ি তো সিলিপ অমলে কুমিরে ধরেছে। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বোঝার করতেছে, তা পাবেন দিয়ে বানাবে ভালো কুকুর কুমিরের সামনে দেওয়া আছে। প্রকৃতপক্ষে এরকম কোনো ঘটনা আমরা প্রস্তুত দিচ্ছি সত্য না, এবং এই বিষয়টা আমার প্রশাসনকে আমরা জানাচ্ছি, তারাও তদন্ত করতেছে। এদিকে এই ঘটনায় নজর এড়ায়নি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে জানান, প্রতিমন্ত্রী হিসেবে নয়, মানুষ হিসেবে এই ঘটনা তাকে ব্যথিত করেছে। বিষয়টি তদন্ত করে বাগেরহাট প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। কয়েক সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে শত শত প্রশ্ন। কেন কুকুরটিকে কেউ বাঁচাতে এগিয়ে এলো না? নিউজ ডেস্ক, RTV।